ওকে, কোরিলেশন অ্যানালাইসিস। বেসিক্যালি আমরা যে বিষয়গুলো কোরিলেশন থেকে জানার চেষ্টা করব সেখানে হচ্ছে আপনার বেসিক্স অফ কোরিলেশন বলতে আমি কি বুঝি, ইউজফুলনেস অফ কোরিলেশন, দেন হচ্ছে টাইপস অফ কোরিলেশন এবং যে বিভিন্ন ধরনের মেথড আছে। হ্যাঁ, সেভারাল মেথডস আছে যেটা হচ্ছে আপনার কোরিলেশনের বিভিন্ন মেথড আছে যেগুলো আমরা কোরিলেশন গুলো ডিটারমাইন করতে পারি। বেসিক্যালি ফার্স্ট আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোরিলেশনটা বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে আমি অলরেডি আপনাদের বলেছি যে কোরিলেশনটা হচ্ছে কি, যে দুইটা ভ্যারিয়েবলস এর মধ্যে কি একটা সম্পর্ক যে টুলস এর মাধ্যমে, স্ট্যাটিস্টিক্যাল টুলস এর মাধ্যমে এক্সপ্রেস করা হয় সেটাকে আমরা সাধারণত কি বলি, কোরিলেশন বলা হয়। যেমন আমরা আপনারা মাইক্রো ইকোনমিক্স এ পড়েছেন যে কি, যে প্রাইস যদি হচ্ছে বৃদ্ধি পায় তাহলে কি হয়, ডিমান্ডটা কমে যায়। যেমন দেখেন এখানে একটা রিলেশনশিপ দেখানো হচ্ছে, একটা পজিটিভ রিলেশন, একটা হচ্ছে নেগেটিভ রিলেশন। তা আমরা যদি হচ্ছে ডিমান্ড এবং হচ্ছে সাপ্লাইয়ের কথা, ডিমান্ড এবং প্রাইসের কথা বলি, যে আমরা জানি যে প্রাইস যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কি হয়, ডিমান্ডটা হচ্ছে কমে যায়, অর্থাৎ সম্পর্কটা কি নেগেটিভ সম্পর্ক। আবার বলা হচ্ছে যে যখন হচ্ছে প্রাইস বেড়ে যায় সাপ্লাইটা হচ্ছে কি হয়, যে বেড়ে যায়। সো এখানে হচ্ছে কি সম্পর্ক, পজিটিভ রিলেশন। ঠিক আছে, তাহলে এই যে রিলেশন, এখান থেকেই কিন্তু আমাদের কোরিলেশনটা এমন হতে পারে, একটা হচ্ছে আইদার পজিটিভ কোরিলেশন আর হচ্ছে নেগেটিভ কোরিলেশন। এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। দেন আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোরিলেশন কয় ধরনের হতে পারে। যেমন এখানে বলা হচ্ছে সিম্পল কোরিলেশন, আর একটা বলা হচ্ছে মাল্টিপল কোরিলেশন। এই মাল্টিপল কোরিলেশন আবার কিন্তু দুই প্রকার, যেমন হচ্ছে পার্শিয়াল আর হচ্ছে টোটাল। সিম্পল কোরিলেশনটা কি, সিম্পল কোরিলেশন একেবারে সিম্পলি যদি আমরা বলি তাহলে হচ্ছে সিম্পল কোরিলেশন হচ্ছে যখন দুইটা ভ্যারিয়েবল, অনলি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক প্রকাশ করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল কোরিলেশন। বাট মাল্টিপল কোরিলেশনটা হচ্ছে যখন হচ্ছে একাধিক ভ্যারিয়েবল পারস্পরিকভাবে তাদের সম্পর্ক প্রকাশ করতে হবে, তখন এইটা হচ্ছে মাল্টিপল কোরিলেশনের মাধ্যমে হচ্ছে প্রকাশ করা হয়। দেখেন এখানে সিম্পল কোরিলেশন খুব সহজভাবে বলছে যে যখন অনলি টু ভ্যারিয়েবলস আমরা কনসিডার করব তখন থেকে সিম্পল রিগ্রেশন বলা হয়। যখন দুইয়ের অধিক হবে তখন সেটাকে আমরা মাল্টিপল কোরিলেশন বলছি। আবার মাল্টিপলকে দুই ভাগে ভাগ করছি, সেখানে বলছি পার্শিয়াল কোরিলেশন আর একটা হচ্ছে টোটাল কোরিলেশন। যখন বলা হচ্ছে যে আপনার অনেকগুলো, মনে করেন আপনার কাছে 5টা 6টা 7টা ভ্যারিয়েবলস আছে যেটার সম্পর্কে আপনি এখানে জানতে চাচ্ছেন, তা আপনি কি করছেন, আপনি কিছু ভ্যারিয়েবলসটাকে কনস্ট্যান্ট ধরছেন আর আদার্স যে ভ্যারিয়েবলস আছে সেগুলোকে আপনার সম্পর্ক প্রকাশ করতেছেন। এমন পার্শিয়ালি যখন আপনি স্টাডি করবেন তখন সেটাকে আপনার পার্শিয়াল কোরিলেশন বলতে পারি। আর যখন ওভারঅল যতগুলো ভ্যারিয়েবল আছে সব ভ্যারিয়েবল নিয়ে আপনি স্টাডি করবেন তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে টোটাল কোরিলেশন। আচ্ছা, দেন এখানে লিনিয়ার কোরিলেশন এবং নন লিনিয়ার কোরিলেশন। লিনিয়ার কোরিলেশনটা কি আর নন লিনিয়ার কোরিলেশনটা কি এটা জানার চেষ্টা করব। এখানে বেসিক্যালি হচ্ছে লিনিয়ার হচ্ছে আপনারা যে ইকুয়েশনটা দেখেছেন যে কোনো একটা ভ্যারিয়েবলস এর ফলশ্রুতিতে যদি অন্য যে ভ্যারিয়েবলসটা থাকে ওটা যদি হচ্ছে আপনার চেঞ্জ হয়, মানে একটা ভ্যারিয়েবলের মান চেঞ্জ হলে যদি অন্য একটা ভ্যারিয়েবলের মান চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তখন এটাকে আমরা সাধারণত লিনিয়ার রিলেশনশিপ বলে থাকি। ঠিক আছে, যে একটার ফলশ্রুতিতে একটা প্রভাবে আর একটা ভ্যারিয়েবলের যখন হচ্ছে আপনার চেঞ্জ হয়, আর যখন হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে চেঞ্জ হবে না, ঠিক আছে, একটা ভ্যারিয়েবলের ফলশ্রুতিতে আরেকটা ভ্যারিয়েবলের উপরে চেঞ্জ হবে না, সম্পর্ক আছে বাট কোনো চেঞ্জ হবে না, তখন তাকে বলা হচ্ছে নন লিনিয়ার কোরিলেশন। ক্লিয়ার বিষয়টা? যেমন হচ্ছে আমরা ডিমান্ড এবং প্রাইজের যেটা বলেছি যে প্রাইস বাড়লে ডিমান্ড কি হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই এটাকে কি বলবো, লিনিয়ার রিলেশন। বাট যখন এই ধরনের কোনো চেঞ্জ হবে না, সম্পর্ক বিদ্যমান বাট কোনো চেঞ্জ হবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নন লিনিয়ার কোরিলেশন। আচ্ছা, দেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেথডস অফ স্টাডিং কোরিলেশন। বিভিন্ন ধরনের মেথড আছে, যেমন গ্রাফিক্যাল মেথড, হ্যাঁ, স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, কার্লস পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ঠিক আছে, মেথড অফ লিস্ট স্কয়ার। আমরা বেসিক্যালি এখান থেকে যেটা মেইনলি শেখার চেষ্টা করব আজকে সেটা হচ্ছে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ
কোরিলেশন। অর্থাৎ কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি এবং এটা আমরা কি ধরনের কাজে ইউজ করতে পারি সেটা আমরা মেইনলি দেখার এখান থেকে চেষ্টা করব। ঠিক আছে, এইখানে আমরা দেখেন এই যখন আমরা এটা পড়ব, দেখেন এটা এই যে পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা বেসিক্যালি সবসময় মনে রাখবেন যে এটা লিনিয়ার রিলেশনশিপটা প্রকাশ করে। ঠিক আছে, সবসময় হচ্ছে লিনিয়ার রিলেশনশিপটা প্রকাশ করে, অর্থাৎ কোনটার মান যদি বেড়ে যায় তাহলে অন্যটার মান বাড়তেও পারে কমতেও পারে, এই ধরনের একটা সবসময় একটা ইফেক্ট থাকে এখানে। ঠিক আছে, আর সাধারণত আমরা কোরিলেশনকে আর দ্বারা প্রকাশ করব। আমরা কোরিলেশনকে কি দ্বারা প্রকাশ করব? আমরা কোরিলেশনকে সবসময় হচ্ছে আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ডিনোটেড বাই আর, তার মানে হচ্ছে আমরা যখন কোরিলেশন বের করব তখন এটার রিপ্রেজেন্ট করব কি দিয়ে? আর দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা জানার চেষ্টা করব যে আমরা যখন হচ্ছে প্রিভিয়াস চ্যাপ্টার নিয়ে কথা বলেছি যে হাউ টু ক্যালকুলেট মিন, how to calculate standard deviation, how to calculate mode, median, অনেক কিছু ক্যালকুলেশন শিখিয়েছি। সেখানে কিন্তু আমি দুইটা মেথড কথা বলেছি বারবার, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। হ্যাঁ, অলরেডি আপনাদের কিছু ক্লাস কোরিলেশনের উপর আমি নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আসলে কিভাবে আমরা শর্টকাট এবং ডিরেক্ট মেথডে করতে পারি। আমরা বেসিক্যালি শর্টকাট মেথড নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকেও আমরা শর্টকাট মেথডে একটা ম্যাথ করার চেষ্টা করব এবং সবাইকে বোঝানোর চেষ্টা করব যে আসলে শর্টকাট মেথড ইউজ করে কিভাবে আমরা হচ্ছে এই কোরিলেশনটা বের করতে পারি। এই কোরিলেশন করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। আপনারা সবাই সবার, আমি মনে করি সবার বই আছে, বই না থাকলে কালেক্ট করে নেবেন, বইটা খুবই জরুরি, এই বইটা আপনারা কালেক্ট করে নেবেন। এখান থেকে যে ফর্মুলাটা আপনারা ফলো করার চেষ্টা করবেন এটা হচ্ছে দেখবেন হচ্ছে পেজ নাম্বার 207। ঠিক আছে, 207 নাম্বার পেজে দেখবেন যে একটা ফর্মুলা আছে। ঠিক আছে, r equal to দেখেন n into summation dx into dy minus summation dx into summation dy divided by root n into summation d square x minus summation dx হোল স্কয়ার, এরকম একটা ফর্মুলা দেওয়া আছে। আমি সব বিষয়গুলো এখানে আপনাদের এক্সপ্লেইন করব যে আসলে এই ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এই ফর্মুলাটা আপনারা জানার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে আমরা r equal to আমরা যেটা বোঝার চেষ্টা করেছি সেটা আমরা দেখি এখানে r equal to আচ্ছা n n n বলতে আমরা কি বুঝি? কি একজন বলেন তো? বলেন। স্যার এন বলতে তো আমরা নাম্বার বুঝি। নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ আমরা কতগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ, মানে ভ্যারিয়েবল না, আমরা কতগুলো হচ্ছে মানে সিনারিও নিয়ে কাজ করছি এটা বোঝায়। ঠিক আছে, n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, কি বিষয় কতগুলো বিষয় নিয়ে আমরা অবজার্ভ করতেছি। আমি যখন এক্সাম্পলে যাব তখন খুব সহজে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে n ইনটু, দেখেন ফর্মুলাটা খুব সুন্দর করে খেয়াল করার চেষ্টা করেন যে n ইনটু এখানে কি বলছে সামেশন dx dy, এই dx dy টা কি এটা কিন্তু আপনাদের আমি যখন করব তখন খুব সহজে আপনাদের এখান থেকে বুঝিয়ে দিব যে আসলে dx এবং dy বলতে আমরা কি বুঝি। আমরা একটা বেসিক্যালি হচ্ছে একটা উদাহরণ নিয়ে কাজ করব, তাহলে খুব সহজে আমরা এটা কিন্তু সামেশন dx dy minus summation dx into summation dy dx into dy সামেশন না, এরপর একটা সামেশন নাই, summation dy স্যার। এখন বলেন এই দুটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। দেখেন প্রথমটাতে কি ছিল dx এবং dy গুণ তার মানে গুণ করে সামেশন করতে হবে। সামেশন, জি স্যার। বিষয়টা কিন্তু এক না, এই দুইটা বিষয় কি এক?
না স্যার। এইটা আর এটা কিন্তু এক না, আপনারা অনেক সময় এক ভাবতে পারেন। এখানে দেখেন ডিএক্স এর আগেও সামেশন আছে, ডিওয়াই এর আগেও সামেশন আছে, বাট এইখানে কিন্তু ডিএক্স এবং ডিওয়াই এর আগে সামেশন আছে, অর্থাৎ এই দুইটা গুণ করে দেন হচ্ছে সামেশন দিতে হবে, এটা একটু মাইন্ডে রাখবেন। আচ্ছা, এরপরে এখানে যেটা বলছে যে n ইনটু dx square সামেশন summation dx dx d square স্কয়ার x d স্কয়ার x ডি স্কয়ার এক্স, এক- ডি এক্স স্কয়ার না, কিন্তু অনেকেই ভুল, অনেক সময় ভুলই করে। এখানে মনে রাখবেন ফার্স্ট হচ্ছে ডি স্কয়ার, ডি এর উপর স্কয়ার, দেন বোঝানোর জন্য এক্স, ঠিক আছে, এটা কিন্তু এর উপর স্কয়ার না। আচ্ছা, আমরা এইভাবে না দিয়ে এই এক্স এর উপরে বোঝা যাচ্ছে এখানে, আমরা এইখানে লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি ডি জি স্কয়ার স্যার। এক্স, জি স্যার। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই এক্স টা কিন্তু এর নিচেই হবে, দেখেন আপনার এখানে খুব সুন্দর করে দেখলে বুঝতে পারবেন, এটা জাস্ট একটা মানে নোটেশন, আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে ডি স্কয়ার, কার ডি স্কয়ার এক্স এর, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে সামেশন এটা কেন ই হলো না, সামেশন একটা জিনিস ভুল করছে আসলে। স্কয়ার ডি স্কয়ার এক্স, দেখেন আচ্ছা, মাইনাস, মাইনাসে কি বলছে, এখানে কি হবে, ডি স্কয়ার না হয় এখানে কি হবে বলুন তো, সামেশন dx হোল স্কয়ার। আচ্ছা dx স্যার সামেশন dx হোল স্কয়ার। আচ্ছা, dx হোল স্কয়ার। ঠিক আছে। জি স্যার। তাহলে সেম আরেকটা করতে হবে আমাদের, স্যার এটা y এর জন্য। সরি টু ইন্টারাপ্ট বাট এটা কোন পেজটা একটু বলা যাবে, কারণ আমি রিসেন্ট জয়েন হইছি। ওয়েট, পেজ 207।
207. তাহলে এখানে হচ্ছে y, এখানে হচ্ছে, ঠিক আছে। এই ঘরটা একটু টেকনিক্যাল কারণে চলে আসছে, এটা দরকার নাই, ওটা ওভারলোড করে। আচ্ছা, তাহলে দেখেন এই ফর্মুলাটা বুঝতে পারছেন। এখানে বলছে r ইকুয়াল টু n ইনটু সামেশন dx ইনটু dy মাইনাস সামেশন dx ইনটু সামেশন dy ডিভাইডেড বাই n ইনটু সামেশন d স্কয়ার x মাইনাস সামেশন dx হোল স্কয়ার, যে রুট দিবেন। এই ফর্মুলাটা এখানে দেখেন আছে সুন্দর। এখন আমরা এটা এক্সপ্লেইন করব। কিভাবে এক্সপ্লেইন করব এটা আমরা একটা মানে উদাহরণের মাধ্যমে এক্সপ্লেইন করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। 3 এক্সাম্পল দেখতে পারি, হ্যাঁ 3। আচ্ছা, ইলাস্ট্রেশন 3 বলছে যে following data relate to the age of 10 employees and the number of days which they report sick in a month। অর্থাৎ বলছে যে 10 জন এমপ্লয়িজ আছে এখানে, তাহলে নাম্বার অফ ভ্যারিয়েবলস কত হবে? 10 10। যদি 10 জন এমপ্লয়িজ থাকে তাহলে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 10, 10 ঠিক আছে। আচ্ছা, দেন এখানে যেটা বলছে যে তারা হুইচ দে রিপোর্টেড সিক ইন এ মান্থ, এবং তারা হচ্ছে সিক ছিল কত, মানে কিভাবে দেখেন এজ যাদের হচ্ছে 20 তাদের ক্ষেত্রে 11, হ্যাঁ এই ধরনের একটা রিপোর্ট দেওয়া আছে। এইখানে আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা আমাদের কোরিলেশনটা বের করতে হবে যে আসলে এখানে কার্লস পিয়ারসন কোরিলেশনটা কত। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা এস কে ধরবো হচ্ছে এক্স, আর সিক ডেজ কে ধরবো হচ্ছে ওয়াই, অর্থাৎ এটাকে Y। ধরে নিব। এটাকে আমরা কি করব? ধরে নিব, ঠিক আছে। H হলো কি x, তো আপনারা আমার সাথে সবাই করবেন, 20, তাহলে সহজ হবে। 32, 35, 46, আচ্ছা আচ্ছা, ফার্স্ট কি করতে হবে? আমরা ধরে নিব। তাকে কি ধরবো? আমরা এখানে এস কে ধরবো হচ্ছে x, আমরা এস কে ধরবো হচ্ছে এক্স, আর ওয়াই কে ধরবো হচ্ছে আপনার সিক ডেজ কে ধরবো হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এস কে ধরছি এক্স আর সিক ডেজ কে ধরছি হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন আমাদের এই ফর্মুলা অনুসারে আমরা কিছু ঘর কাটবো, ঘর কেটে এখান থেকে ভ্যালু বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে দেখেন, এখানে আমাদের কি বের করতে বলছে যে ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ঠিক আছে, ইন্টারপ্রেট দ্য ভ্যালুস। তাহলে আমরা ইন্টারপ্রেট করব এবং এই ভ্যালুটা বের করার চেষ্টা করব। Calculation of Karl Pearson's coefficient of correlation. Okay. তাহলে আমরা কিছু টেবিল করার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট এটাকে আমরা কি ধরেছি? এস ধরেছি, তার মানে h, এক্স এর মান, এটাকে আমরা এক্স বলতে পারি, ঠিক আছে। এক্স এর প্রথমটাকে আমরা এক্স ধরেছি, তাহলে এর মানগুলো বলেন। প্রথম কত হচ্ছে? 20, 20, 30, 30, 32, 32, আপনারা মিউট করেন, যেখানে কথা হচ্ছে মিউট করেন। 30, then sir, 32, 32, 35, 35, 40, 40, 46, 46, 52, 52,
55, 55, 58, 58, 62. 60 62, 62 এটা আমাদের ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলো কিন্তু আমাদের কোথায় দেওয়া আছে? আমাদের বইতে Sir, যে question. ম্যাথটা দেওয়া ছিল কোশ্চেনে এটা, ঠিক আছে? দেখেন এজের এই ভ্যালুটা আমরা এখানে পুট করব। কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? কারো না, স্যার। কনফিউশন? না। আমরা না, স্যার। এখানে এক্স কেন দিয়েছি? কারণ প্রথম ভেরিয়েবলকে আমরা এক্স দ্বারা ডিনোট করেছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট যেটা দরকার ছিল সেটা হচ্ছে এন। এন অলরেডি বলেই দিয়েছে, ম্যাথে বলেই দেওয়া আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 10 জনকে নিয়ে কাজ করতেছি। সো এখানে নাম্বার অফ যে অবজারভেশন এন ইকুয়াল টু কত হবে? 10 10 হবে। কারো কোনো কনফিউশন? না, না স্যার। স্যার। ওকে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে n এর এখানে আমরা মান বসাবো 10। আচ্ছা, একটা মান পেয়ে গেছি। দেন আমাদের কিসের মান দরকার? dx ইনটু dx dy। আচ্ছা, জি ভাই। আর একটা মান দরকার dx। dx এর মান দরকার। তাহলে দেখেন কি কি মান দরকার? dx এর মান দরকার, d স্কয়ার x এর মান দরকার, আর dx হোল স্কয়ার এর মান দরকার। তাহলে আমরা Whole এখানে square মান দরকার। dx এর মান বের করার চেষ্টা করি। dx এর মান, dx এর মান বের করতে গেলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ভ্যালুকে কি করতে হয়? স্যার, ধরে নিতে হয়, এ ঠিক আছে? স্যার আমরা এ কি ধরে নিতে 40 হয়। ধরতে পারি? স্যার 40 আমি ধরতে আমি পারি? আমি শেষ করি। যে কোনো একটা ভ্যালুকে ধরতে হয়। তা আমরা যেটা করব সহজ করে করার জন্য x এর এখানে যে মানে আগে আমরা বলি d মানে কি? d মানে হচ্ছে সবাই মনে রাখবেন যে d বলতে আমরা কি বুঝি? d বলতে আমরা বুঝি হচ্ছে d ইকুয়াল টু, সাধারণত সবসময় মনে রাখবেন ছোট হাতে d হবে এখানে। d ইকুয়াল সবসময় হচ্ছে x মাইনাস a। x বলতে হচ্ছে মানে এখানে y ও হইতে পারে, মানে যেটা নিয়ে যে ভ্যারিয়েবলটা কাজ করতেছেন তার মেন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাজিউম ভ্যালু, অর্থাৎ যেটা আপনি ধরতেছেন। এই দুটোর পার্থক্যকে আমরা সাধারণত হচ্ছে কি বলবো? d। এটাকে আমরা কি বলবো? d। D ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়াল ভ্যালু আছে দেখেন 20 30 32 35 40 46 52 55 58 62 এইভাবে ভ্যালু দেওয়া আছে না? এইভাবে ভ্যালু দেওয়া আছে। বাট এখানে dx এর মান কিন্তু আমরা বের করি না। আমরা dx এর মান বের করেছি? করি না, না, স্যার। ঠিক আছে? dx এর মান বের করব। এই ক্ষেত্রে আমরা a ধরবো, যে কোনো একটা a, মানে যে কোনো ভ্যালু ধরলে হবে। এখানে 10 20 30 40 32 মানে যা ইচ্ছা, যেমন বইতে দেখেন, বইতে কত ধরছে আমি শেষ করি। বইতে ধরছে হচ্ছে কত? বইতে ধরছে হচ্ছে 43। বইতে কত ধরছে? 43 ধরছে। 43 বাট আমরা 43 ধরবো না, আমরা আমাদের মতো করে ধরে একটা অঙ্ক করার চেষ্টা করব। এখানে আমরা dx ইকুয়াল টু আমরা লিখতে পারি x মাইনাস, মনে করেন 40 কে সবাই বলতেছে, এটাকে a ধরলাম, 40 ইকুয়াল টু a। তাহলে এখানে কত? 40, ঠিক আছে? কারো কোনো কনফিউশন? না, স্যার। ওকে, এখন তাহলে কি করব? এই 20 থেকে 40 মাইনাস করতে হবে। তাহলে প্রথমটা কত হবে? মাইনাস স্যার মাইনাস 20 20 মাইনাস 10 মাইনাস 12 8 সরি 8 8 সরি minus 5, then 0, then 6, 12, 15, 18 and 22. 2 Okay, ইয়েস স্যার। okay, এটা হচ্ছে কিসের মান? dx এর মান। আচ্ছা, তাহলে এইগুলো যোগ করলে আমরা কিসের মান পাবো? সামেশন dx এর মান পাবো। সামেশন dx। তাহলে সামেশন dx এর মান আমরা যদি পাইতে চাই, দেখেন আপনারা করতে পারেন, আপনাদের ক্যালকুলেটর যোগ করতে পারেন। আমি এখানে একটু সহজভাবে যোগ করার চেষ্টা করি, আপনারা ক্যালকুলেটর করবেন।
ঠিক আছে, তাহলে কত হচ্ছে প্লাস 13. 30, ঠিক আছে, প্লাস 30। 30. 30, আচ্ছা। এখন যেটা করব সেটা হচ্ছে ডি স্কোয়ার, ডি স্কোয়ার বের করতে হবে, ডি স্কোয়ার এক্স। তার মানে কি এইগুলাকে হচ্ছে স্কোয়ার করতে হবে। ডি স্কোয়ার এক্স মানে হচ্ছে এগুলোকে কি করতে হবে, স্কোয়ার স্কয়ার করতে করতে হবে, হবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, শোনেন এই ভ্যালুটা কিন্তু এইভাবে লেখা উচিত। আমি যদি লিখতেছি না, আমি আপনাদের একটা একটু স্যাম্পল দেখাই দেই, এরপর আপনারা নিজের একটু সুন্দর করে লিখেন। সেটা হচ্ছে এই ভ্যালুটা কিন্তু এইভাবে লেখা উচিত। ঠিক আছে, আচ্ছা নিচে লিখতে হবে। তাহলে এই ভ্যালুটাকে আমরা কি করব, স্কয়ার করব। এই ভ্যালুটাকে কি করব, স্কয়ার স্কয়ার করব। স্কয়ার করব। করবেন। স্কয়ার করলে আপনারা কিন্তু আপনাদের ক্যালকুলেটরে করবেন, করলে কত হয় এটা স্যার আপনারা বের করার চেষ্টা করেন। 400 হ্যাঁ, এটা আপনারা নিজেরা করেন, আমি এখানে একবারই করে দিচ্ছি। ঠিক আছে, দেন এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে স্যার যোগ করতে হবে। এটা করে আমাদের কি করতে হবে, যোগ করতে যোগ হবে। করতে হবে। তাহলে 1802 আসবে, এখানে কত আসবে, 1802, এটার ভ্যালু, এটা কিন্তু এটার ভ্যালু। সামেশন, জাস্ট সামেশন দিয়ে দিন। ঠিক আছে, 1802। স্যার এটা একটু বুঝায়েন তো স্যার, আর আবার একটু। আমাকে আপনি আগে একটু মানে বলেন যে আসলে কোথায় বোঝেন না? মানে এক্সাক্ট একটা বিষয় বলেন যে এখানে আমি বুঝি নাই। মানে স্যার আমাকে প্রথম মানে এটা আরেকটু প্রথম থেকে একটু স্যার বললে একটু ভালো হতো স্যার। কোনটা, যে স্কোয়ারটা স্যার কোনটা কোনটা স্কোয়ার করলাম স্যার এটা? ডি স্কোয়ার এক্স না, ডি জি এর স্যার, মান, তার ডির মান কত, -20। তাহলে এটাকে -20। স্কোয়ার করলাম, তাহলে 20 গুণ -20 গুণ -20, তাহলে কত হলো, 400 হলো না। 100 জি গুণ স্যার, ঠিক আছে স্যার, এবার 10, বুঝছেন, জি স্যার। এটাই করেছে। ঠিক আছে, কারো কোনো কনফিউশন, 1570। কনফিউশন থাকলে বলতে হবে। স্যার বইতে 43 দেওয়া, এই 43 তো স্যার নাম্বার অফ এজে নাই, এটা মানে আমি কি বলেছি যে আপনার ওই বইতে যেটা দেওয়া আছে আপনার, আমি বলেছি যে কোনো ভ্যালু ধরা যাবে, সেটা 43 হোক, 50 হোক, 53 হোক, 60 হোক, হোয়াটএভার দা ভ্যালু, এর মান যে কোনো ভ্যালু হইতে পারে। ওকে স্যার। ক্লিয়ার, Yes sir. আচ্ছা। তাহলে ডি স্কয়ারের মান কত হইছে, 1800। ক্লিয়ার, এখন আমরা ওয়াই তে চলে আসবো। ওয়াই এর মান কত কত দেওয়া আছে বলেন তো, স্যার 11 আমি লিখতেছি, দেখেন ভুল হচ্ছে কি। 11, 12, 10, 12 13, 10 14, 16, 15, 17, 18, 19. Sir, ঠিক হয়েছে, আছে। ওকে। তাহলে জি, এটা স্যার। হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে, Sir, dy. dy।
তাহলে ডিওয়াই যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে এর মান আমরা শোনেন যে ভ্যালুটা যেখানে আপনার এর মান প্রথমটাতে ধরবেন সেটা না ধরে তার নিচের অথবা উপরেটা ধরবেন, তাহলে একটা সুবিধা আছে, স্যার মানে আমি ক্যালকুলেশনে 14 সহজ ধরছি। হবে। 14 ধরবেন না, ওই লাইনেই ধরবেন না, না ধরে হয় 13 নাহলে 16 বা অন্য কোনো ভ্যালু ধরবেন এক কথায়। কারণ হচ্ছে একটা জিনিস আমি পরে দেখাবো, যেমন হচ্ছে 13 যদি নেন তাহলে এখানে এখানে 0 হচ্ছে, তার মানে কি পর পর দুইটা 0 পাবেন সবসময়, ক্যালকুলেশন সহজ হবে। এজন্য আমরা 13 ধরবো এখানে। আপনি 14 ধরলেও সমস্যা নেই, এটা ধরলেই হচ্ছে, আমি তো বারবারই বলতেছি। আপনি 16 ধরলেও সমস্যা নেই, 14 ধরলেও সমস্যা নেই। তাহলে এর মান কত ধরেছি? 13। 13 ধরলে কত হচ্ছে এখানে? মাইনাস স্যার -2 2 -1 -1 -3 3 0 0 1 plus 1 1, তারপরে 3 3, 3 2, 2 2 4, 4 5, 5 5 6 6 6. হয়েছে? আচ্ছা, Yes, Yes, sir. এটাকে স্কয়ার করতে হবে, এটাকে স্কয়ার করেন, তাহলে কত হচ্ছে? 4 দেন 1 দেন 9 দেন 0 দেন 1 1, দেন 3 2 তারপরে কত? 16 0 1 এটা তো স্যার 9 হবে। না না, স্যার 9 9 হবে। সেটাই তো আমি তো 4, কি বল 4 চারি চারি 16, 16 16 16 25 25, 36 36 হয়েছে? yes, Yes, sir. sir. তাহলে আমাদের এখানের ভ্যালুটা কত হচ্ছে দেখি। আমরা কিন্তু এখানে এই জিনিসটা এভাবে লিখতে হবে, y মাইনাস 30 লিখতে হবে, আর এখানে আসবে হচ্ছে 1। তাহলে কত আসতেছে? 4 plus 1 plus 9 plus 15। তাহলে এখানে কত আসতেছে? 15। আচ্ছা, এখানে আসতেছে 15, এখানে হচ্ছে y। 105 এখানে কত আসছে? 100। 100, স্যার 105 প্লাস স্যার আমি একটা কোশ্চেন করি। প্লিজ। স্যার আমি তো মানে 14 ধরে করছি, তো এখানে 14 এর মানে যেটা ধরে করছি এইটার আমার যে সামেশন dy স্কয়ার মানে এটা, আর এখানে যেটা আপনি তো 13 ধরে করছেন, এটা কি মিলবে না? না, কিছুই মিলবে না, লাস্টে যে অ্যান্সার মিলবে। আচ্ছা, এখন দেখেন আমাদের আরেকটা যেটা নেওয়ার কথা বলেছিলাম সেটা কি? dx এবং dy এর সামেশন। এখন আমরা তাহলে এই দুইটা গুণ করব, এই dx এবং dy টা গুণ করব। তার মানে কি কোনটা কোনটা গুণ করব? এইটা গুণ করব এবং এইটা গুণ করব। ক্লিয়ার? so minus জি, স্যার। 20 into minus 2 মাইনাস 2, ঠিক আছে, এই দুইটা গুণ করে আমরা এইটা বানাবো। তাহলে এটা দেখেন এখানে দেখানোর চেষ্টা করি। তাহলে এটা minus গুণ হচ্ছে এটা, minus 8 into minus 3 আচ্ছা আপনারা নিজেরা একটু করার চেষ্টা করে, এখানে কোনো সমস্যা হলে আপনারা বলতে পারেন, ঠিক আছে?